আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকের আলোচ্য বিষয় হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ হচ্ছে সেন্টেন্স বা বাক্যের প্রতিটা অংশ। পার্টস অফ স্পিচ হলো ইংরেজি ব্যাকরণের মৌলিক উপাদান, যা শব্দকে তাদের বাক্যে ব্যবহারের ভিত্তিতে শ্রেণীবদ্ধ করা হয়। অর্থাৎ যতগুলো ওয়ার্ড আছে, প্রত্যেকটা ওয়ার্ডকে আলাদা আলাদা ক্লাসিফিকেশন করা হয় সেগুলোর ইউজেসের উপর ভিত্তি করে, সেগুলোর ব্যবহারের উপর ভিত্তি করে, কিংবা তার রকম বা প্রকারভেদের উপর ভিত্তি করে সেগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। তো এইটাই হচ্ছে মূলত পার্টস অফ স্পিচ। যেমন ধরুন, যদি কোনো কিছুর নাম হয়, যেমন ব্যক্তি, স্থান, বস্তু, ধারণার নাম যদি হয় তাহলে সেটা নাউন, বাংলায় বিশেষ্য। যেমন কি টিচার, সিটি, হ্যাপিনেস, এইগুলা। তারপর প্রোনাউন কি? প্রোনাউন হচ্ছে নাউন বারবার ব্যবহার না করে, যদি একবার নাউন ব্যবহার করে পরবর্তীবার বারবার ব্যবহার না করে হি, শি, দে, ইট এসব দিয়ে যখন মেনশন করা হয় সেগুলাকে, তখন এইগুলাকে বলা হয় প্রোনাউন। তো এইগুলা ইউজেস আছে সেন্টেন্সের ভেতর। তারপর আমরা দেখতে পাচ্ছি ভার্ব বা ক্রিয়া। ক্রিয়া যদি কোনো কিছু করা, কোনো কাজ করা বা কোনো অবস্থা প্রকাশ করা বোঝায়, তখন সেটাকে বলা হয় ক্রিয়া, বা ইংরেজিতে বলা হয় তাকে ভার্ব। তো এই প্রত্যেকটাই হচ্ছে একেকটা পার্টস অফ স্পিচ। তারপরে যখন আমরা বিশেষ্যকে আ আরো বিশেষায়িত করব, তখন সেটাকে বলা হবে আ তখন সেটাকে বলা হবে অ্যাডজেক্টিভ। তখন সেটাকে অ্যাডজেক্টিভ বা বিশেষণ বলা হবে। বিশেষ্যকে বর্ণনা করে, যেমন কি বিউটিফুল, টল, রেড, এগুলো নাউনকে মডিফাই করে বা নাউনকে বা বিশেষ্যকে বিশেষায়িত করে। তারপরে শুধু বিশেষ্য বিশেষণকেও যেটা মডিফাই করে, কিংবা ক্রিয়াকে যেটা বিশেষণ করে, বিশেষণকে বিশেষায়িত করে যারা, বা অন্যান্য পার্টস অফ স্পিচগুলোকে যারা বিশেষণ করে সেগুলোকে বলা হয় অ্যাডজেক্টিভ, বা বাংলায় হচ্ছে ক্রিয়া বিশেষণ। অ্যা এগুলো হচ্ছে কি কখন, কিভাবে, বা কোথায়, এগুলো প্রশ্নের উত্তর দেয়। যেমন কি কুইকলি, কিভাবের উত্তরে আসে কুইকলি, কখন, ইয়েস্টারডের উত্তরে আসে কখন, ভেরি, এটা হচ্ছে অনেক, এটা কি কিস কিসের বিশেষণ বিশেষায়িত করে? এটা বিশেষণকে বিশেষায়িত করে ভেরি। যেমন ভেরি বিউটিফুল। বিউটিফুল হচ্ছে আ বিশেষণ, এবং ভেরিটা যখন বিউটিফুলের আগে আসে, ভেরি বিউটিফুল, তখন কি হচ্ছে? অ্যাডভার্ব, আ অ্যাডজেক্টিভকে বিশেষায়িত করছে, তাই না? তো তারপরে আমরা দেখতে পাচ্ছি যে প্রিপোজিশন। প্রিপোজিশন মানে হচ্ছে পূর্বে বসে যখন কোনো সম্পর্ক স্থাপন করে, সম্পর্ক নির্দেশ করে। যেমন কি ইন মানে হচ্ছে মধ্যে, অন মানে উপরে, আন্ডার মানে নিচে। এগুলা সম্পর্ক স্থাপন করে আ কোনো নাউন, প্রোনাউনের পূর্বে বসে। তারপরে এখানে দেখতে পাচ্ছি কনজাংশন বা সংযোজক অব্যয়। কনজাংশন বা সংযোজক অব্যয় অর্থাৎ এটি মাঝে মধ্যে শব্দকে যুক্ত করে। এটি ঠিক একইভাবে এটি আ বাক্যকে যুক্ত করতে পারে, বাক্যাংশকে যুক্ত করতে পারে। যেমন কি এইগুলা? এইগুলা হচ্ছে অ্যান্ড, বাট, বিকজ, এইগুলা হচ্ছে কনজাংশন। তো কনজাংশনের অনেক টাইপ আছে। এই প্রত্যেকটা পার্টস অফ স্পিচেরই আবার বিভিন্ন টাইপ আছে, সেগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করব। তারপর ইন্টারজেকশন। ইন্টারজেকশন আছে, আমরা অনেক সময় আবেগ প্রকাশের জন্য বিভিন্ন ধরনের ওয়ার্ড বা শব্দ ব্যবহার করি, যেমন উপস, এলাস, ওয়াও, অ্যামেজিং, এই টাইপের শব্দগুলো আমরা ব্যবহার করি। এগুলোকে বলা হয় ইন্টারজেকশন। তো এই ছিল হচ্ছে বেসিক পার্টস অফ স্পিচ এর ধারণা। আমরা পরবর্তী ভিডিওগুলোতে আরো ডিটেইল পার্টস অফ স্পিচ নিয়ে আমরা আলোচনা করব। তো পরবর্তী ভিডিওগুলোতে দেখা যাক এখানে ওয়ার্ড বা পার্টস অফ স্পিচের মধ্যে পার্থক্য কী। আমরা ওয়ার্ড পড়েছি এবং পার্টস অফ স্পিচ পড়েছি। আমাদের কাছে মনে হয়েছে যে ২ টাই আ ২ টাই ওয়ার্ড বা ২ টাই একই জিনিস। কিন্তু একটু পার্থক্য আছে। যেমন ওয়ার্ড হচ্ছে ভাষার ক্ষুদ্রতম স্বাধীন একক, যা অর্থ প্রকাশ করে। এটি শুধু অর্থ প্রকাশ করে এবং বাক্যের অংশ হিসেবে ব্যবহৃত হয়। আ কিন্তু এখানে পার্টস অফ স্পিচ এটা পার্টস অফ স্পিচ মূলত হচ্ছে আ শ্রেণীবিন্যাস, শব্দের শ্রেণীবিন্যাস। অর্থাৎ শব্দকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, ক্লাসিফাই করা হয়েছে এগুলার ব্যবহারের উপর ভিত্তি করে। এইভাবে এগুলো হচ্ছে পার্টস অফ স্পিচ। কিন্তু ওয়ার্ড হচ্ছে জাস্ট শুধু একটা শব্দ, এবং অর্থাৎ একটা বাক্যের একটা আ ছোট্ট
ক্ষুদ্রতম অংশ, এটাই হচ্ছে ওয়ার্ড। আর পার্টস অফ স্পিচ মূলত হচ্ছে শ্রেণীবিন্যাস। এটা হচ্ছে শ্রেণীবিন্যাস বা ক্লাসিফাইড একটা বিষয়। আর সংখ্যার কথা যদি আমরা চিন্তা করি তাহলে সংখ্যা দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ড, অসংখ্য ওয়ার্ড আছে, কিন্তু এটা পার্টস অফ স্পিচ যেহেতু শ্রেণীবিভাগ, সেহেতু এখানে জাস্ট ৮টা প্রধান শ্রেণীতে ভাগ করা যায় বিভিন্ন শব্দগুলোকে। এবার আমরা দেখতে পাচ্ছি ব্যবহার। একটি শব্দ বিভিন্ন পার্টস অফ স্পিচ হতে পারে। একটা শব্দ কিন্তু একাধিক ধরনের পার্টস অফ স্পিচ হতে পারে। একই শব্দ বিভিন্ন রকমের পার্টস অফ স্পিচ হিসেবে থাকতে পারে। যেমন একটা নাউন যেমন নাউন হতে পারে, তেমনইভাবে ওইটা আবার ভার্বও হতে পারে। কিন্তু পার্টস অফ স্পিচ তো একটা নির্দিষ্ট নিয়মে শ্রেণীবদ্ধ অলরেডি করাই আছে, তাই না? তো এটার কোনো প্রশ্নই ওঠে না। যেমন কি ফাস্ট শব্দটি অ্যাজেক্টিভ, যার অর্থ হলো দ্রুতগামী। অ্যাডভার্ব হচ্ছে দ্রুত, তাহলে অ্যাজেক্টিভ মানে হচ্ছে দ্রুতগামী, আর অ্যাডভার্ব হচ্ছে দ্রুত। একই ওয়ার্ড কিন্তু ফাস্ট, ঠিক আছে? তো ফাস্ট মানে দ্রুতগামী। যখন দ্রুতগামী হিসেবে ব্যবহার করা যায় তখন এটা অ্যাজেক্টিভ হচ্ছে। কিন্তু যখন এটা আ দ্রুত, এটা বোঝাচ্ছে দ্রুত। কিভাবে গেছে? দ্রুত গেছে। তো এটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। একইভাবে দেখো বুক, বুক শব্দটা কিন্তু নাউন হিসেবে ব্যবহার করলে বুক অর্থ বই দাঁড়ায়। কিন্তু আ অনেক সময় বলে না টিকিট বুক করছি কিংবা রেস্টুরেন্ট বুক করছি, সিট বুক করছি। এই বুক মানে হচ্ছে ভার্ব, বুক করা মানে সংরক্ষণ করা, ঠিক আছে? তো এবার পরবর্তী ভিডিওগুলোতে আমরা দেখি যে এই ভিডিওতে যেগুলো জানলাম সেগুলো হচ্ছে মূলত পার্টস অফ স্পিচ কী এবং পার্টস অফ স্পিচ এবং ওয়ার্ডের ভিতরে পার্থক্য কী আমরা জানলাম। যে একই শব্দ বিভিন্ন ধরনের পার্টস অফ স্পিচ হতে পারে। আ তো এইবার একটু শ্রেণীবিভাগগুলো দেখে নেওয়া যাক এক নজরে। আমরা পরবর্তীতে আরও ডিটেল আলোচনা করব। তো পার্টস অফ স্পিচ বা বাক্যের অংশ, পার্টস অফ স্পিচ মানে বাক্যের অংশ বা শব্দের শ্রেণীবিভাগ। তার মানে যতগুলো ওয়ার্ড আছে সবগুলোকে মাত্র ৮টা শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। তো এইগুলোকে সবগুলাই হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ ৮টি প্রধান পার্টস অফ স্পিচ কি? নাউন। নাউন অর্থ হচ্ছে বিশেষ্য, ব্যক্তি, বস্তু, স্থান, ধারণার নাম বোঝায়। যেমন পেন, ওয়াটার, বাংলাদেশ। প্রোনাউন কি? প্রোনাউন হচ্ছে বিশেষ্যে বা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। যেমন হি, শি, ইট। এবার ভার্ব কি? ভার্ব হচ্ছে কাজ বা অবস্থা প্রকাশ করে, যেটা কাজ বোঝায় কিংবা অবস্থা বোঝায়। যেমন ইট, গো, স্লিপ। অ্যাজেক্টিভ কি? অ্যাজেক্টিভ হচ্ছে বিশেষ্যের বৈশিষ্ট্য বর্ণনা করে, অর্থাৎ বিশেষ্যের দোষ, গুণ, অবস্থা এরকম বৈশিষ্ট্যকে প্রকাশ করে। অর্থাৎ নাউনের দোষ, গুণ যেটা প্রকাশ করে সেটাই হচ্ছে অ্যাজেক্টিভ। অর্থাৎ নাউন প্রোনাউনকে এটা মডিফাই করে বা নাউন প্রোনাউনকে বিশেষায়িত করে। যেমন কি টল, স্মার্ট, রেড। অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়া, বিশেষণ এবং অন্যান্য পার্টস অফ স্পিচকে বর্ণনা করে। যেমন কি অন্যান্য, এটা ভার্বকে মডিফাই করে, এটা অ্যাজেক্টিভকে মডিফাই করে, এটা অ্যাডভার্বকে একটা অ্যাডভার্ব মডিফাই করে কিংবা অন্যান্য পার্টস অফ স্পিচগুলোকে এটা মডিফাই করে। তো যেমন হচ্ছে কুইকলি, ভেরি, ওয়েল, এর একটা উদাহরণ আগেও দিয়েছি। এবার প্রিপোজিশন কি? প্রিপোজিশন হচ্ছে পদান্বয় অব্যয় বাংলাতে। তো শব্দ বা বাক্যের সাথে সম্পর্ক স্থাপন করে। প্রিপোজিশন কি করে? শব্দ বা বাক্যের সাথে সম্পর্ক স্থাপন করে। যেমন হচ্ছে ইন, অন, আন্ডার। অর্থাৎ শব্দের সাথে একটা শব্দের সম্পর্ক স্থাপন করে। কনজাংশন কি? কনজাংশন হচ্ছে ২টি শব্দ, বাক্যাংশ বা বাক্য যুক্ত করে। কনজাংশন কি করতে পারে? ২টি শব্দকে, যেমন কি হি অ্যান্ড শি, রহিম অ্যান্ড করিম, রাহিম অ্যান্ড কারিম, ঠিক আছে? তো এরকম করে কনজাংশন ২টি শব্দকে যুক্ত করতে পারে কিংবা ২টি নাউনকে যুক্ত করতে পারে, ২টি শব্দকে যুক্ত করতে পারে, বাক্যাংশকে যুক্ত করতে পারে। আমরা বাক্যাংশকে যুক্ত করা দেখব যখন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আ পড়ানো হবে তখন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারজেকশন কি? ইন্টারজেকশন আমরা বলেছি আবেগসূচক শব্দ, অর্থাৎ আকস্মিক আবেগ প্রকাশ পায় যেগুলা, যেমন হচ্ছে ওয়াও, ওহ, অ্যালাস, এগুলা শব্দ আমরা ব্যবহার করি না অর্থাৎ আবেগ প্রকাশ করার জন্য। আকস্মিক আবেগ মানে হঠাৎ করে কোনো আবেগ যেটাকে প্রকাশ করতে হয়, সেগুলা প্রকাশ করাই হচ্ছে ইন্টারজেকশন বা সেই শব্দগুলা ইন্টারজেকশনের আন্ডারে। তো আমরা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলোর দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।